গাইস দেখতেই পারলে মা এখন ঝাড় দিতে দিতে পাগল হয়ে গেছে। আমিও হেল্প করতে চাই, কিন্তু বিশ্বাস করো এসব ঝাড় দেওয়া আমার দ্বারা হয় না। আমার কোমর ব্যথা হয়ে যায়, আমার ফ্ল্যাটে কাজ করতে করতে পাগল হয়ে যায়। যেইটুকু হেল্প করেছি ওই বাছা বুঝি, মাকে বলেছি আমার কোনো প্রিয় জিনিস ফেলবে না, তাহলে আমি বরবাদ হয়ে যাবো। এখনো মা ঝাড় দিচ্ছে বেচারা, কি অবস্থা মায়ের দেখো। হ্যাঁ ফ্যান বন্ধ করবো, ঠিক আছে। গাইস এরকম ঘর রেনোভেট করার সময় এই ঘরটাই শুধু মা ঝাড় দিচ্ছে। শুধু এই ঘরটা থেকে ওই রকম আমার ওয়ালি চেয়ারে আছে, কারণ ওকে নিচে নামানো যাবে না, ওকে নিচে নামালেই এক একটা জিনিস মুখে নিয়ে পালাবে। শুধুমাত্র এই ঘর থেকে পাওয়া গেছে এত কাচরা, এই দেখো এতগুলো কাচরা পাওয়া গেছে, না আরও বেরোচ্ছে। ইস পুরনো ম্যাট, কি অবস্থা, কি কত বস্তা দেখো, তোমরা এখান থেকে গুনে নাও, দেখো কতগুলো বস্তা বাক্স থেকে শুরু করে কি না কি বেরিয়েছে। দেখো পাগল হয়ে গেছে, দেখো এখন নামানো যাবে না। ঘর বাড়ির কি অবস্থা, এই মা ইস। এবার দেখো পুরো ভদ্র সভ্য লাগছে আমাদের বাড়ি ঘর। ইস এ দেখো কত ময়লা না বেরিয়েছিল, এবারে এখনও বাকি, এখনও ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঘর মোছা বাকি। এই দেখো গাইস পারফেক্টভাবে পরিষ্কার হয়ে গেছে, থ্যাঙ্কস টু মাই মম।